আজকে কথা কম আমরা শিলচর হাফলং মহাসড়ক যা শিলচর থেকে জাটিঙ্গা হইয়া মাউর হইয়া লামডিং হইয়া গুয়াহাটি যাইব। আর শিলচর থেকে গুয়াহাটির দূরত্ব হইব 430 কিলোমিটার। তো ওই ক্ষেত্রে আগে তো সব সময় মেঘালয় হইয়া গাড়ি যায়, এখনও যায় মেঘালয় হইয়া, কিন্তু ওই রাস্তাটা কমপ্লিট হয়ে গেলে আর আমরা মেঘালয় হইয়া যেতে লাগতো না। আসাম হইয়া আসামের রাজধানী দিসপুর মানে গুয়াহাটি আমরা যেতাম পারবো অনায়াসে, এবং ডাবল লাইন হয়ে গেলে তো আর কোয়া লাভ নাই। 8 ঘন্টায় শিলচর থেকে গুয়াহাটি যাওয়া যাব, যতটুকু আমার গাড়ি চালানির অভিজ্ঞতা দিয়া কইরাম। তো ওই ক্ষেত্রে আমরা তো গেছিলাম গত মাসে 25 তারিখ হাফলং। তো এই কারণে ওই দিনে এই ফুটেজটা নেওয়া। এই এরিয়া হইল আমরা ডলু পাড়াইয়া বালাছড়া আর ডলু মধ্য অঞ্চলের এই ভিডিওটা নেওয়া। তো এই বালাছড়া হইলো আমরা শিলচর টাউন থেকে 30 কিলোমিটার ডিস্টেন্স আসলো, কিন্তু রাস্তা তো অনেক সুন্দর। আর এই 30 কিলোমিটার পর্যন্ত রাস্তা ভালোই আছে, রাস্তাকাল 30 কিলোমিটারও তো ভালো না। রাস্তা হইলো 63 কিলোমিটার হারাঙ্গাজাও ডিটক্সরা টিপংসরা পর্যন্ত রাস্তা ভালোই আছে। খালি হারাঙ্গাজা বাজারে যাওয়ার অল্প আগে থেকে রাস্তা খারাপ। তো ওই ক্ষেত্রে শিলচর থেকে গুয়াহাটি যেতে 430 কিলোমিটার, তার মধ্যে অকন খারাপের মধ্যে আছে 30 কিলোমিটার জায়গা খারাপ, যেটা হারাঙ্গাজাও থেকে জাটিঙ্গা পয়েন্ট পর্যন্ত বেশি খারাপ। তার ক্ষেত্রে তো অন্যদিকে তো যাওয়াই যায়, এমন খারাপ না। মেঘালয় রাস্তা থেকে তো ভালোই আছে। আমার অনেকে জিগাইলে তেমন তো হাফলং হইয়া কই, কারণ হইলো মধ্যে খালি বন্ধ আসলো যে অতিরিক্ত বৃষ্টির কারণে রাস্তা নিছিল গিয়া, কারণ রাস্তায় আসলো না, মানুষ যাইব কেমনি। কিন্তু ওই দিনও আমি গিয়েছি সোনাপুর। ওই ক্ষেত্রে মেঘালয় রাস্তা থেকে হাফলংয়ের রাস্তা অনেক ভালো, বর্তমানে যাওয়া যায় এমন কিছু না। আর রাস্তা দেখুন ডাবল লাইন হাইওয়ে। আর এটা হলো মহাসড়কের সূচনা আসলো আমরা প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সময় থেকে। এই সূচনা যতটুকু আমার জানা মতো ছোটো থেকে শুনিয়ে আইতে বড় হয়েছি মহাসড়ক। কিন্তু ছোটো থাকতে তো মহাসড়কে যাওয়া হয়েছে না, কিন্তু বড় হওয়ার পরে গাড়ি চালানো শেখার পরে তো মহাসড়কে যাওয়া হয়। তো এখন তো হাফলং পর্যন্ত যাওয়া যায়, রাস্তা ভালোই আছে। আর ডাবল লাইন হাইওয়ে অনেক ভালো লাগে। আপনারাও ঘুরিয়ে আয়েন আর গুয়াহাটি